আমেরিকা যারা যেতে চান তাদের জন্য ট্রাম্প প্রশাসন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। বিশেষ করে আফগানিস্তানের এক ভদ্রলোক আমেরিকার যে সৈন্য থাকে, নিরাপত্তা কর্মী, তাদেরকে ফটাস করে দিয়েছে। সেই প্রেক্ষাপটে আহ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া হিস্ট্রি চেক করবে যারা আমেরিকায় যেতে চায়। আমেরিকায় সামনে 2026 ফুটবল বিশ্বকাপ, সেখানে অনেক ভিজিটর যাবে। এই ভিজিটরদের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি চেক করা হবে কত বছরের। সেই প্রশ্নটা আপেক্ষিক, কিন্তু কোথাও কোথাও উল্লেখ করা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স, 5 বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি দেখবে। কি দেখবে তারা সেখানে? আমেরিকানদের বিরুদ্ধে কোনো কিছু লেখা আছে কিনা, অথবা সোশ্যাল মিডিয়ায় তাদের রাজনৈতিক বক্তব্য কেমন, অথবা তাদের এখন বর্তমানে এমন একটা অবস্থা যে সোশ্যাল মিডিয়া দেখলেই মোটামুটি একটু অনুমান করা যায় ওই লোকটা কেমন। সো সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুক না, ফেসবুক, ইউটিউব এবং এক্স, যেটা আগে টুইটার ছিল, বা অন্যান্য যেগুলো আছে সবগুলোই কিন্তু তারা চেক করবে। এখন সেটাকে আপনার কাছ থেকে মোবাইল নিয়ে করবে। এখন আপনি, যারা যাবে তারা কি করছে, অনেকে নতুন একটা আইডি করছে, নতুন আইডি করে একদম ফ্রেশ। আপনাদের কাছে কি মনে হয়, তাদের কাছে কি এই ইনফরমেশন গুলো নাই? যারা আপনার রিয়েল নাম, এবং তারা এখানে একটা বিষয় উল্লেখ করছে, যারা ফ্রড কিছু শো করবে তাদের সামনে, তাদের ভিসা একদম সারা জীবনের জন্য পার্মানেন্টলি একদম ব্যান করে দিবে। এটা এটা বলে দিয়েছে। এখন যারা ভিজিটর যাবে, যে পার্মানেন্টলি যেতে চায়, তারা কি করবে? তারা তো ফ্রড কিছু বলবে না, সত্য কথাই বলতে হবে। এখন তারা সোশ্যাল মিডিয়ায় যে নতুন আইডি করে গেল, আগের আইডি গুলো কোথায় ডিএক্টিভেট বা ডিলিট করে দিয়েছে, তারা চাইলে সেগুলো তাদের এক্সপায়ারদের দিয়ে এগুলা চেক করতেই পারে। তাদের কাছে সকল ইনফরমেশন আছে। আপনার মোবাইলের যে জিমেইল, এটা কি, আপনার কাছে কি মনে হয় আপনার জিমেইলে কি কি আছে তারা কি দেখতে পারবে না? অবশ্যই দেখতে পারবে। তাদের সেই অথরিটি আছে। সো সবকিছু মিলিয়ে আমেরিকার যারা যেতে চান, অথবা যারা সামনে 2026 বিশ্বকাপে যেতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রাম্প প্রশাসন তাদের দেশের নাগরিকদের জন্য জিরো টলারেন্স, কাউকে ছাড় দিতে চাচ্ছে না। সো এই ধরনের, আপনার কাছে ট্রাম্প খারাপ হতে পারে, কিন্তু আমেরিকানদের কাছে ট্রাম্প সেরা। তাকে অনেকে পাগল বলে, সে বিজনেসম্যান, সে তার দেশের জন্য পাগল। কিন্তু আমাদের দেশ বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের পলিটিশিয়ানরা কি করছে, বাংলাদেশের নাগরিকদের জন্য বাংলাদেশের পলিটিশিয়ানরা কি করছে, নিরাপত্তার জন্য কি করছে। আজকে একটা বিষয় দেখছি, 2 বছরের একটা বাচ্চা পাইপ দিয়ে পড়ে গেছে প্রায় 35 ফুট নিচে। তাকে উদ্ধার করার জন্য গত 1.5 দিন ধরে কষ্ট করছে। এটা পজিটিভ দিক, খুবই ভালো যেভাবে উদ্ধার করার জন্য চেষ্টা করছে। কিন্তু অন্যদিকে দেখেন, ছিনতাই হচ্ছে, একজন আরেকজনকে মেরে ফেলছে। এই যে মোহাম্মদপুরের একের পর এক ঘটনা ঘটছে, মানে বুঝতে পারছেন, 2 বছরের একটা বাচ্চার জন্য 1.5 দিন কষ্ট করছে, সবাই মিলে অপেক্ষা করছে বাঁচাতে পারবে কিনা, কিভাবে কি করবে। কিন্তু অন্যদিকে ছিনতাই হচ্ছে, মারামারি হচ্ছে, রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে। তো এত কিছুর মানে একটা জীবন বাঁচানোর জন্য এত চেষ্টা, আর একটা ঠুসঠাস মেরে ফেলছে। এই বিষয়টা আর কি কাউকে ভাবায় না? আপনাদের কি ভাবায় না? সো সবকিছু মিলে যেটা বলতে চাই, যারা আমেরিকায় যেতে চান সাবধান হয়ে যান। সাবধান বলতে, আপনাদের যদি পলিটিক্যাল কথা বলতে হয়, নিউট্রালি কথা বলতে হবে। আপনারা আমেরিকার বিরুদ্ধে আপনারা কেউ কিছু বলতে পারবেন না।